হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি মূলত আলোচনা করব করমচা গাছের পরিচর্যা, পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে, আপনারা অনেকেই জানেন একটা কথা প্রচলিত আছে যে বীজ থেকে গাছে ফল আসতে মূলত 7 থেকে 8 বছর সময় লাগে। তো আপনারা যারা বীজ থেকে ফলের গাছ করতে চান তাদের জন্য মূলত থাকছে আজকের তথ্যটি। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ফ্রেন্ডস, দেখুন, এটি মাত্র 2 বছরের একটি করমচা গাছ। এই 2 বছরের করমচা গাছে ফুল ফুটতে শুরু করেছে, অর্থাৎ ফ্লাওয়ারিং আসতে শুরু হয়েছে। এই করমচা গাছের পরিচর্যা সম্পর্কিত অনেক তথ্য আমি যেমন আপনাদের সঙ্গে দেব, পাশাপাশি আপনাদের একটা কথা আমি আলোচনা করব, যেটি হচ্ছে যে বীজ থেকে ফলের গাছ কি সহজেই ফল বা ফুল আনানো যায়? এর উত্তর হবে হ্যাঁ। প্রচলিত কথায় ধ্যান ধারণা না দিয়ে আপনারা যদি সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা করেন, তাহলে বীজ থেকে ফলের গাছেও খুব সহজেই ফুল বা ফল আনানো সম্ভব। তার উৎকৃষ্ট উদাহরণ আপনাদের সামনে আজকে রেখেছি। ফ্রেন্ডস, আজ থেকে প্রায় 2 বছর আগে আমার এক স্টুডেন্টের কাছ থেকে এই গাছটি নিয়ে এসেছিলাম। অত্যন্ত মনোমুগ্ধকর তাদের বাড়িতে একটি গাছ ছিল। সেই গাছে প্রচুর পরিমাণ ফল হতো এবং সেই গাছের বীজ থেকে একটি গাছ তৈরি হয়েছিল ঠিক গাছের নিচে। আমাকে স্টুডেন্টটি এই গাছটি গিফট করেছিল, কিন্তু সেই প্রচলিত কথা মাথায় রেখে আমি গাছটি রোপণ করার পরেও হাল ছেড়ে দিয়েছিলাম। মাঝে মাঝে এই গাছটিতে পরিচর্যা করতাম এবং এর আগে আপনাদের কাছে মাত্র একটি ভিডিও উপস্থাপনা করেছি, সেটি পাতা পোড়া সম্পর্কিত। মাঝখানে এই গাছটি প্রায় মৃতপ্রায় হয়ে গেছিল। ভেবেছিলাম গাছটাকে আর হয়তো বাঁচাতে পারবো না, পাতা পোড়া সমস্যাজনিত। এর শিকড়ে রুটের অনেক সমস্যা হয়েছিল। রুট ট্রিটমেন্ট করার পরে গাছটি আবার স্বমহিমায় ফিরে আসে এবং এই স্বমহিমায় ফিরে আসার পরেই আমাকে দেখুন উপহারস্বরূপ ফুল দিয়েছে। এটাই তো ভালোবাসা। গাছকে ভালোবাসলে গাছও আপনাকে নিরাশ করবে না। ছাদ বাগানি হিসাবে এটা অনেক পাওনা একটা গাছের কাছ থেকে। তো ফ্রেন্ডস, দেখুন, এই বীজ থেকে ফলের গাছে পরিচর্যা বা এমনি গ্রাফটিং গাছের পরিচর্যা, সমস্ত পরিচর্যা একই। গাছ প্রচুর খাবার খেতে ভালোবাসে, গাছ প্রচুর পরিমাণ ফল দিতেও ভালোবাসে। আপনারা জানেন করমচা গাছে যখন ফল আসে গাছ ভরে ফল আসে। এই ফলগুলো যখন পাকে টক মিষ্টি লাগে এবং অত্যন্ত মনোমুগ্ধকর একটা অবস্থার সৃষ্টি হয়। তো এই গাছে আপনারা মাসে, আপনারা না পারলে 2 মাস অন্তর আপনাকে মিশ্র খাবার দিতে হবে। এই মিশ্র খাবারের মধ্যে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি, যে কোনো ধরনের কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট ওই পাতা পচা হতে পারে, গোবর সার হতে পারে, যে কোনো ধরনের কম্পোস্ট নিয়মিত, অর্থাৎ 2 থেকে 3 মাস অন্তর অন্তর আপনাকে অবশ্যই দিয়ে যেতে হবে। এর পাশাপাশি যখন আপনার গাছটি পর্যাপ্ত এবং পরিপূর্ণ হয়ে উঠবে, ঠিক তখনই আপনাকে ভাবতে হবে বা দেখতে হবে গাছের ফুল বা ফল আসার সময় কোনটি। অর্থাৎ এই করমচা গাছের পরিচর্যা করতে গিয়ে আমি যেটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, সেটি হচ্ছে গাছের ফুল ফল আনানোর আগে কিন্তু কোনো ধরনের ফুল ফল আনানোর চেষ্টা করাটা বৃথা বা চেষ্টা করা যায় না। যেহেতু আমরা ছাদ বাগানে অধিক উত্তেজনার বশে বিভিন্ন ধরনের পিজিআর স্প্রে করে থাকি, বিভিন্ন ধরনের ফুল আনানোর পদ্ধতি অবলম্বন করে থাকি। তো সেই সমস্ত ছাদ বাগানিদের, বিশেষ করে নতুন ছাদ বাগানিদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই গাছে ফুল ফল আনানোর সময়টা অবশ্যই জানবেন। অর্থাৎ ধরুন এই করমচা গাছটির ফুল আসার সময় ঠিক এই মুহূর্তে, অর্থাৎ মার্চ থেকে শুরু হয়, মে জুন জুলাই এই সমস্ত সময় পর্যন্ত মোটামুটি ফুল আসতে শুরু করে বা অনেক গাছে
ফলের আগমন ঘটে গেছে। ঠিক এই সময়টি আপনার গাছটি উপযুক্ত হলে, পর্যাপ্ত হলে আপনার গাছে একবার ভালো মানের আপনি পিজিআর স্প্রে করতে পারেন। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর, ছাদ বাগানীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দরকারি একটি জিনিস, যেটি আপনার ছাদ বাগানের সমস্ত গাছে ফুল ফল আনতে সাহায্য করে। এটি যদি আপনি একবার ব্যবহার করেন তাহলে খুব ভালো কাজ হয়। আপনার গাছের গ্রোথ যেমন বৃদ্ধি পাবে, পাশাপাশি গাছে প্রচুর পরিমাণ ফুল আসার প্রবণতা অনেক অংশে বৃদ্ধি পাবে। গাছে প্রতিনিয়ত খাবার দেওয়ার পাশাপাশি জলের বন্দোবস্ত যেমনভাবে করতে হবে, পাশাপাশি গাছটাকে প্রচুর পরিমাণ ফাঙ্গিসাইড এবং কীট পতঙ্গের আক্রমণের হাত থেকে দূর করার জন্য যে কোনো ভালো মানের কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনাকে মোটামুটি 1 সপ্তাহ 10 দিন বারবার আপনাকে স্প্রে করতে হবে। এই সময় যদি আপনি এই ধরনের পরিচর্যা করতে পারেন তাহলে দেখবেন আপনার গাছটি যেমন তত্তরিয়ে বেড়ে উঠবে, পাশাপাশি আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে এবং সেই ফুল থেকে আপনি ফলও পাচ্ছেন। ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনার গাছে যদি ফলও না আসে আমি অনেক খুশি, কারণ বীজের গাছ থেকে মাত্র 2 বছর বয়সের মধ্যে আমি গাছে ফুল আনাতে পেরেছি। এটা সমস্ত প্রতিকূলতাকে ভেঙে দিয়ে অবশ্যই এই ফুল আনানোটা একটা খুব সুন্দর একটা বিষয়, একটা দারুণ একটা মুহূর্ত। তো আপনারা যারা ছাদ বাগানি আছেন, যারা বলেন বীজের গাছ থেকে মোটামুটি 7-8 বছরে ফল আসে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি, এবং পাশাপাশি নতুন ছাদ বাগানীদের জন্য আজকে আমার এই ভিডিওটি। পরিচর্যা সম্পর্কিত যে তথ্যটা বললাম সেই তথ্যটা আপনারা অবলম্বন করবেন। পাশাপাশি যারা বলেন যে গাছে ফুল আনানো খুবই কঠিন, বিশেষ করে বীজের গাছে, তাদের জন্য এই তথ্যটা দিলাম। সঠিক পরিচর্যায় সঠিকভাবে আপনারা দেখভালে আপনার ছাদ বাগানের গাছেও 2 বছরের মধ্যে ফুল আসতে পারে। তো ফ্রেন্ডস, মোটামুটি আজকের এই তথ্যটি আপনাদের কাছে দেওয়ার ছিল। এই তথ্য থেকে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।